থ্যাংক ইউ ভাই, আপনাদের কোথা থেকে লাইভটা দেখছো ভাই একটু লিখে দেখাও। লাইফে চা খাওয়া যায়? হ্যাঁ সিগারেট বিড়ি মদ এগুলো আমি আসবো সামনের সপ্তাহ থেকে মাসি। ভালো লাগবে দাদা, ভালো লাগবে দাদা। কমে গেল। ওয়েলকাম। আমার খুব জ্বর, তাও তো আমি লাইফে আসলাম তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। তোমরা চলে যাচ্ছ, খুব খারাপ লাগছে। কেউ অচিন থেকো না, প্লিজ কমেন্ট করো। আমি মাথা তুলতে পারছি না, তাও তোমাদের লাইফে আসলাম তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। প্লিজ কমেন্ট করো, লাইভ দেখছো। সামনের সপ্তাহ থেকে বিশালে যাবো, দুটা বোতল কিনবি, 4-5টা। আর জার কিনবি 20 টাকা দিয়ে। কারখানা দিয়ে একটা কথা মনে করি, পায়খানাটাকে অপরিষ্কার করছি না রে। মা একবার আমাদের জন্য আমাদের বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছিল। সেটা খাটিয়েছিল, লাঠি বুদ্ধি করে করেছে। রাজুদার লাঠি বুদ্ধি করে থানা পুলিশ মা গিয়ে পরের দিন যে বিদ্যু আমাকে মেরেছে এই করছে সেগুলো এইসব কবির মাকে নিয়ে গিয়ে থানা নিয়ে গেল। আমার কেস করলে সেটাই হোক করেছে সেটা আমি আমার ক্যাপাসিটি করেছি। ওরা তো বললো, তারপর তো এখান থেকে আমাদের বাড়ি থেকে চলে গেল। আমাদের বাড়ি থেকে চলে যাওয়ার পরে আমি তো আমার একদম শক্তপোক্ত সোর্স নিয়ে গেছি। এখানকার ওর বন্ধু হচ্ছে এসপি, সে সরাসরি গোলা থানাতে ফোন করে দিয়েছে আমাদের, বড়বাবু এসপির ওপর দিয়ে তো যাবি না। তারপরে আমাদের তৃণমূলের অভিষেক ব্যানার্জি অফিস থেকে একজন আছে, তিনি আবার আমার হয়ে গোলা থানায় বড়বাবুর সাথে কথা বলেছে। তাই ওরা এখান থেকে যখন চলে গেলো, তারপরে ওরা আবার থানায় গেছিল আমাদের বিরুদ্ধে কেস করে। আমার চরিত্র ভালো না, আমার স্বামী এই করে উল্টো পাল্টা বসে গেছে, বসে বলুন আমাদের ভালো আছে। ওদের বউ আর অভি গেছিল আমাদের বিরুদ্ধে কেস করার জন্য, আমার চরিত্র ভালো না, আমার স্বামী বউ প্রতি নজর দেয়, আরো অনেক কিছু। আজকে আমার কিছু জ্বর, তাও তোমাদের লাইফে পাওয়ার জন্য আমি আসলাম। তোমরা কেউ আসছো না, খুব খারাপ লাগছে। প্লিজ তোমরা একটু কমেন্ট করো। ছোটো ভাইকে একটু আসো, ভাইকে তুমি কমেন্ট করে যাও, কোন থেকে লাইভে দেখছো। প্লিজ তোমরা আসো সবাই, বেরিয়ে যেও না। আমার মাথা তুলতে পারছি না, তাও তোমাদের ভালোবাসার জন্য আমি লাইফে আসলাম। তোমরা কেউ আসছো না, যারা আসছো